নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাস রসইঘর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি বিউলির ডালের বড়া রেসিপি। বিউলির ডালের বড়া রেসিপি বানানোর জন্য এখানে 200 গ্রামের মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নেব। ডালটাকে মিক্সিতে নিয়ে পরিমাণ মতো মৌরি, মিষ্টি জিরা যাকে বলে, কাঁচা লঙ্কা, আদা আর পরিমাণ মতো নুন দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। পেস্টটা খুব একটা মোলায়েম করব না, একটু দানা দানা থাকলে খুব টেস্টি হয়। এবার খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এটাকে আমি বড়ার আকারে বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব যতক্ষণ না এটা খুব ফ্লাপি হয়, খুব সফট হালকা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফেটিয়েই যাব। এটা যত বেশি ফাটানো হবে তত বেশি এটা সফট হবে বড়াটা। এটাকে টেস্ট করার জন্য আমি জলের মধ্যে একটু পরিমাণে ফেলে দিয়ে এটাকে চেক করে নেব যে এটা বড়ার প্রিপারেশনটা ঠিকমতো হয়েছে কিনা। বাটিতে জল নিয়ে আমি অল্প পরিমাণে এই ডালের মিশ্রণটাকে দিয়ে দিলাম। জলে ভেসে উঠেছে, তার মানে আমার বড়া তৈরি করার জন্য বিউলি ডালের বাটার রেসিপিটা একদমই তৈরি। এবার বড়াটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ইচ্ছে মতো বড়ার আকারে গড়ে নিচ্ছি। এটা খুব একটা দুর্দান্ত রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি আপনারা অনায়াসে বানাতে পারেন। এই বড়াটা ভাজতে একদমই কম সময় লাগে। দেখুন, এক পিঠ হয়ে গেলে আমি অল্প সময়ের মধ্যেই অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই পর্যন্ত যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আমি নিয়ে নিচ্ছি বড়াগুলো তুলে। খুব একটা সময় লাগে না এই বড়াগুলো ভাজতে। এই পুটোপিট একটু করে ভাজলেই এই বড়াগুলো ডাবল হয়ে ফুলে ওঠে। যদি প্রিপারেশনটা ঠিকভাবে তৈরি হয়, যে বড়ার ফেটানোটা ঠিকভাবে হয়, তাহলে বড়াগুলো ডাবল হয়ে যায়। দেখুন, সেকেন্ড ব্যাচটা এরকম ভেজে তুলেছি। এবার আমি বড়ার ঝোলটা রেসিপিটা বানানোর জন্য দুটো আলুকে ছোট ছোট টুকরো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমাদের বাঙালিদের আলু না খেলে চলেই না, তাই একটু পরিমাণে আলু যোগ করে দিলাম। আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। চলে যাব পরবর্তী প্রিপারেশনে। মূল রান্নায় চলে যাচ্ছি। গ্যাসে সাদা তেল দিয়ে দিলাম প্যানে, দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে কিছু মশলা যোগ করব। ঘরে থাকা সাধারণ মশলা, আদার পরিমাণটা একটু বেশি দিলাম, আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, হাফ টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার গুঁড়ো মশলা যেগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন, কারণ এই রেসিপিটা খুব একটা ঝাল দরকার হয় না। সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা কষে গেছে। এই পরিমাণ মতো এবার জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেব ঝোলের জন্য। এই রেসিপিটা একটু, যেহেতু বড়া আছে, জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ঝোলে বড়াটা অনেকটা টেনে নেয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করবেন। এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে সুসিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেলে আমি বড়াগুলো যোগ করে দেব। আপনারা যারা বিউলির ডাল দিয়ে এই রেসিপিটা এখনও বানিয়ে খাননি, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা এতই দুর্দান্ত হয়, না খেলে বোঝাই যাবে না যে কতটা টেস্টি। এটা আমি বানিয়ে খেয়েই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি।
এবার বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ঝোল আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে আমি একটা ভাজা গুঁড়ো মশলা অ্যাড করব। যেহেতু এই রেসিপিটা নিরামিষ, তা সত্ত্বেও আমি গরম মশলা বা ঘি যোগ করব না। এখানে আমি আস্ত জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটাই এই রান্নার টেস্টটাকে দুর্দান্ত করে তোলে। আমার রেসিপিটা একদমই তৈরি, দেখুন। এবার আমি নামিয়ে নেব। খুব সফট, একদম মোলায়েম মাখনের মতো এই রেসিপিটা। আপনারাও বানিয়ে নিরামিষের দিনে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন, আমাকে ভালোবাসা দিতে থাকবেন। একটু সাজিয়ে নিয়ে আমি আমার রেসিপিটা পরিবেশন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।